দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে নেপালের খবরে নজর রাখতে হবে। নেপালে আকস্মিক হরপাবানে বিধ্বস্ত হয়ে পড়েছে রসুয়া জেলা। বুধবার সকালে চীন সীমান্তবর্তী ওই জেলায় আচমকাই হরপা বান নামে তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে সর্বশেষ জানো ঋষিকেশ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ঋষিদার, শেষ কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? নেপালে যে হরপা বান দেখা গিয়েছে, হরপা বানের পরিস্থিতি কিন্তু সেখানকার যথেষ্টই ঘোরালো, গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সেখানকার এই নিখোঁজের সংখ্যা, মৃতের সংখ্যা বদলে যাচ্ছে। শতাধিক মানুষ এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। হাজার হাজার মানুষ তারা নিখোঁজ রয়েছে। নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা। সীমান্তবর্তী এলাকায় প্রায় গ্রাম, রাস্তা, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প সমস্ত কিছু একেবারে ভেসে গিয়েছে। আসলে তিব্বতে একটি ছোটখাটো ভূমিকম্প হয়, আর মনে করা হচ্ছে সেই ভূমিকম্পের জেরেই কিন্তু এখানে এই হরপা বান। বিভিন্ন যে তথ্য আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেটা পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত আশপাশে প্রায় 20 থেকে আরো বেশি সংখ্যক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, কোনো কোনো রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে, তবে এখনো পর্যন্ত ডেফিনিট কোনো সংখ্যা বলা যাচ্ছে না। বহু পর্যটক নিখোঁজ রয়েছেন, যারা কৈলাসে যাচ্ছিলেন বা মানস সরোবরে যাচ্ছিলেন, তাদের মধ্যে প্রায় 105 জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। নেপালের সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে। রাস্তা, সেতু সমস্ত কিছু ভেঙে যাওয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলত সেখানে পৌঁছতে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। নেপাল প্রশাসনের ইতিমধ্যেই মালেন্দ্র শাহ তিনি একাধিক বৈঠক করেছেন এবং জরুরি ভিত্তিতে যাতে উদ্ধার কাজ সম্পন্ন করা হয় সেই চেষ্টা চলছে। এর পাশাপাশি চীনেও কিন্তু দেখা যাচ্ছে, চীন তিব্বত সীমান্তে সেখানেও কিন্তু এই বন্যার যথেষ্ট প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। নেপাল চীন সীমান্তের গেরং এ সেখানকার এলাকায় বন্যা এবং কাদা মাটি ধসের যে একটা প্রভাব পড়েছে, সীমান্তের গুরুত্বপূর্ণ রাস্তা এবং যে সমস্ত পরিকাঠামোগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনও উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানা যাচ্ছে। 500-রও বেশি উদ্ধারকারী দল বা উদ্ধার কর্মীকে মোতায়েন করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানের জন্য প্রচেষ্টা চালানো বা এই ব্যাপারে নির্দেশ তিনি দিয়েছেন যাতে দ্রুত সেটা সম্পন্ন করা হয়। এর পাশাপাশি যদি বলা যায় যে আমাদের দেশেও কিন্তু এর প্রভাব পড়তে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। বিহারে, আমাদের দেশের বিহারে এর একটা প্রভাব পড়তে পারে, সেখানে বন্যার একটা আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে কিন্তু বিহার সরকারকে সতর্ক করা হয়েছে। বিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বাঁধ, নদীর জলস্তর 24 ঘন্টা যাতে নজরদারি চালানো যায় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যে কথা বলেছেন। সম্রাট চৌধুরী তিনি নিজে ইতিমধ্যে একটি বৈঠকও করেছেন উচ্চ পর্যায়ের, এবং যাতে এই বাঁধ এবং নদীগুলিতে যাতে 24 ঘন্টা নজরদারি চালানো যায় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সেখানকার এনডিআরএফ, এসডিআরএফ কে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা কোনো মুহূর্তে ঘটে তাহলে যাতে দ্রুত সে ব্যবস্থা করা যায়, সেখানে যাতে উদ্ধার কাজ ব্যাহত যাতে না হয়, সেখানে কিন্তু পৌঁছে যেতে পারে সময়, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। কারণ বিহারের যে গন্ডক নদী রয়েছে সেই গন্ডক নদীতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। কারণ নেপালের হরপা বানের সরাসরি প্রভাব বিহারের সবচেয়ে বেশি যেখানে পড়তে পারে সেটা হচ্ছে এই গন্ডক নদী। সেই কারণে কিন্তু এই গন্ডক নদীর আশপাশে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গাতে বিশেষ করে নজর রাখা হচ্ছে। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যে নেপালের এই যে হরপা বান, তার জেরে শুধুমাত্র যে নেপালে ক্ষয়ক্ষতি হচ্ছে তা না, আশপাশের যদি দেখি আমরা পাশের দেশ চীনে এবং তিব্বতেও যেমন ক্ষতি হচ্ছে, চীনেও তার প্রভাব পড়েছে এবং আমাদের দেশে বিহারেও এর প্রভাব পড়তে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। যদিও তেমন কিছু এখনো পর্যন্ত ঘটেনি, তবে নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে ভারত সরকার কিন্তু তাদের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন। একদমই ধন্যবাদ জানাবো ঋষিকেশ। নেপালে ভয়াবহ বন্যায়, অন্যদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে একের পর এক ভিডিও যে সামনে এসেছে, এখানে নেপালের ভোটেকোশি
যে নদী, সেই নদীতে আচমকাই হড়পা বান, যার জেরে একের পর এক জায়গা ভেসে গিয়েছে, বড় বড় পাঁচতলা বিল্ডিং কার্যত জলের তলায় চলে গিয়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, ইতিমধ্যেই ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন নেপাল এবং নেপালের প্রধানমন্ত্রী, তিনি কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছি। নেপালে যে বন্যা হয়েছে সেই বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে সংহতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নেপালকে সব ধরনের সম্ভাব্য মানবিক সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে। উদ্ধার এবং ত্রাণের যে কার্যক্রম রয়েছে সে বিষয়ে ভারতীয় যে সমস্ত দলগুলো রয়েছে সেগুলো নিবিড়ভাবে কোঅর্ডিনেট করছে, সমন্বয় করছে। আগামীকালই নেপালে একটা ত্রাণ পাঠাতে চলেছে ভারত, একথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই এই পরিস্থিতিতে ভারতের যে বিহারেও খানিকটা উদ্বেগের ঘটনা রয়েছে, মানে পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সার্বিকভাবে নেপালের যা পরিস্থিতি তাতে ভারতও যথেষ্ট সতর্ক রয়েছে। বিহারে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি হয়েছে। ভয়ঙ্কর বিপর্যয়ে ইতিমধ্যেই প্রায় 17 জনের মৃত্যুর খবর মিলেছে চীনের সীমান্তবর্তী ওই এলাকায়। নেপাল থেকে বয়ে আসা গন্ডক, কোশি সহ একাধিক নদী বিহারে ঢোকে, ফলে সেই জন্যই সেখানে বাড়তি সতর্কতা রয়েছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত 384 জন পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ। তাদের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক রয়েছেন এবং নেপালের ভারতীয় দূতাবাসের তরফ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে। নেপালে আটকে পড়া ভারতীয়দের জন্য নেপালে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।